কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? আরো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে না আসে। এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, অথচ সে কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। সুপ্রিয় দর্শক, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে কি আপনার গুনাহ হবে নাকি হবে না, এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের দেশের 7 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন আমাদের প্যানেলে। একে একে তাদের বক্তব্য আমরা শুনে আসব। প্রথমে বক্তব্য রাখবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু সালামিতাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে না আসে। তাহলে কি জরুরি হয়ে গেল? জি না, কুরবানি জরুরি নয়, কুরবানি নেকির কাজ। যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন একে ফরজ মনে না করে। অবশ্যই কুরবানি একটা নেকির কাজ, কুরবানি ফরজ জরুরি নয়। আকিকা এর চেয়ে অনেক জরুরি। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, 7ম দিনেই দিতে হবে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, জন্মের 7 দিনের আগে আকিকা চলে না, 7 দিনের আগে মারা গেলে বাচ্চার আকিকা দিতে হবে না। 7ম দিনের দিন কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, শুধু খালি জানে বেঁচে আছে, এরকম একটা ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি ছেলের জন্য কুরবানি করতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আনিসুর রহমান আশরাফি সাহেব। জিলহজ মাসের এই 3 দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি, তারপরের 2 দিন সহ এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয় তাহলে 52,500, 52,500 কিনা এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের, এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কুরবানি ওয়াজিব হলো অথচ কুরবানি সে করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের নামাজে না আসে। এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না। এখন বক্তব্য রাখবেন মুস্তাফিজুর রহমানী সাহেব। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, অথচ সে কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে। নাউজুবিল্লাহ। মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয়, এখন এটার সামর্থ্য, কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, এখানে আপনাকে বুঝতে হবে। জাকাত আবশ্যক যাদের উপরে, জাকাত ফরজ, একটা মূলনীতি মাথায় রাখবেন, জাকাত ফরজ যাদের উপরে, কোরবানি ওয়াজিব তাদের উপরে। তবে জাকাতের নেশাবটা 1 বছর থাকা জরুরি, কোরবানির নেশাব 1 বছর না, মাত্র 3 দিন থাকা জরুরি। এটা আপনাদেরও জানা দরকার। কয়দিন থাকা জরুরি? 3 দিন। কোন 3 দিন? জিলহজ্জের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 3 দিন যদি পরিবারের খরচের বাইরে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, নেশাব কি? 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের মূল্য কত? 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় 7 লক্ষ টাকার মতো। আর রৌপ্যের মূল্য কত? রৌপ্যের মূল্য 52.5 তোলা রৌপ্যের মূল্য 60 থেকে 80,000 টাকা। তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন। কেন? তাহলে আমলটা সমৃদ্ধ হবে। জাকাতের ক্ষেত্রে রৌপ্যের মূল্যটাকে গ্রহণ করতে বলেন। কেন? যাতে করে গরিব লাভবান হয়।
তাহলে আপনার কাছে যদি 60,000 টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই 3 দিন 10, 11, 12 এই 3 দিন যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনি কোরবানি দিবেন। আপনি বলবেন যে হুজুর 60,000 টাকা আমি কি কোরবানি দেব? 60,000 টাকা আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন। 20,000 টাকায় ছাগল পাওয়া যায়, 22,000 টাকায় ছাগল পাওয়া যায়, 15,000 টাকায় ছাগল পাওয়া যায়। আর আপনি যদি বলেন যে না আমি দিব না, তাহলে বোঝাপড়া আল্লাহর সাথে হবে আপনার। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি মোহাম্মদ আলী। কত টাকা থাকলে আমরা কোরবানি করব, এটা আমাদের খুবই জানা প্রয়োজন যে কত টাকা থাকলে। দুটি মত আমাদের। এটি হচ্ছে যদি কারো কাছে জিলহজ মাসের কোরবানির দিনগুলো, কোরবানির যে 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে 52.5 ভরি রূপার দাম থাকে, 52.5 ভরি রূপার দাম বর্তমানে প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো যদি কারো কাছে থাকে, তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। হ্যাঁ, আর যদি কারো কাছে ওই রকম নাই, জাস্ট ছাগল একটা কিনার মতো টাকা আছে অথবা গরুর একটা অংশগ্রহণ করার মতো তার তৌফিক আছে, যদি এরকম হয় তাহলে তার কোরবানি দেওয়াটা উত্তম, তারও কোরবানি দেওয়া উচিত। কিন্তু যদি মোটামুটি জাকাত পরিমাণ সম্পদ তার কাছে থাকে তাহলে তাকে অবশ্যই দিতে হবে। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। কত টাকা হলে কুরবানি দিতে হবে বলে ফেলেছি। যদি সাহেবে নিসাব হন আর এটা যদি আপনার 9, 10, 11 এই 3 দিনে থাকে তাহলে আপনার প্রতি কুরবানি ওয়াজিব। সাহেবে নিসাব কতটুকু পরিমাণ সম্পদে হয়? 52.5 তোলা রূপা অথবা সম পরিমাণ টাকা, এটা 1 লাখ টাকার কাছাকাছি। এখন এই পরিমাণ টাকা যদি আপনার থাকে, সেটা বছর ঘুরতে হবে না এই 3 দিনের মধ্যে, তাহলে আল্লাহর জন্য একটা কুরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব। এটা আপনারা মেহেরবানি করে বর্তমান বাজার রেট কত চলতেছে এটা একটুখানি দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন যে আপনার বাজার রেট কত চলতেছে এখন, 52, 52.5 তোলা রূপার মূল্য কি হয়। এই হিসাবে আপনার একটা ক্ষুদ্র অংশ দিয়ে আল্লাহর জন্য আপনাকে কুরবানি দেওয়া ওয়াজিব। সর্বশেষ কুরবানির গোশতকে 3 ভাগ করতে হবে, যদি 3 ভাগ না করি তাহলে কি গুনাহ হবে? এই প্রশ্ন উত্তর দিয়ে ফেলছি। জাযাকুমুল খায়র, জাযাকুমুল্লাহ খায়র। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে, 52.5 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80,000 টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব। সর্বশেষ বক্তব্য রাখবেন ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব। যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইদহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে। ওনারা বলছেন যে এটা ইন জেনারেল, ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে 2 পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে। আর কোন মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, 2 পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত। বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত। এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন, আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হলো। সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেয়া।